এই ইনস্ট্রুমেন্টটার নাম কি? এটা সেলফ রিটেইনিং হ্যাঁ, সেলফ রিটেইনিং মাস্টার রিট্রাক্টর। মাউথ গেট আসিটনসিলে মাউথ গেট এটা হচ্ছে মাস্টয়েড। মাস্টয়েডটা বডির কোন পার্ট? একটা বোনস। কোন জায়গায়? হ্যাঁ, পেলভিস, পা। তাইলে যেহেতু বোনস, তুমি তো ঠিকই বলছো স্যার, আমি তো মাস্টয়েড বের করছি, এখন বাকিটা আপনি জোড়া দিয়ে নেন। এই জন্যই তো আপনি সার্জন, আমরা তো এই পাশে, ওই পাশে যাইনি। ও যে ভুলটা করছে, মানে ভুলটা করার পরে আমার মাথায় বাড়ি দিল। লাস্ট টার্মে এই ঘটনাটা ঘটছে, তোমাদেরকেও ঘটাইছে। টনসিলেক্টমি থেকে মাস্টয়েডে চলে গেছে। হ্যাঁ, মনে হয় এইটাই হাতে নিছে বা এরকম কিছু একটা আছে কাহিনী ঘটে। এটা হচ্ছে বয়েল ডেভিস মাউথ গেট বয়েল ডেভিস মাউথ গেট, দুইটা পার্ট। এটা হচ্ছে কি কি জানি বলে, ব্লেড, টাং ব্লেড, আর এটা হচ্ছে জ পিচ। দুইটা একসাথে করে বয়েল ডেভিস মাউথ গেট এটা দিয়ে আমরা প্রথমে মুখটা হা করব, ওপেন করব। তাইলে এটা গেল বয়েল ডেভিস মাউথ গ্যাপ। আগে মাউথটা ওপেন করলাম, ফিক্স আপ করলাম, এরপর টনসিল হোল্ডিং ফরসেপ দিয়ে টনসিলটাকে পুল করলাম, মানে আমি ধাপে ধাপে যাচ্ছি। এখন টান দেওয়ার পর তো এটারে তো ওইখান থেকে তো ফোসা থেকে তো ছুটাই আনতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি। এই ইনস্ট্রুমেন্টটার নাম কি? টনসিলার ডিসেক্টর উইথ রিট্রাক্টর পিলার রিট্রাক্টর। পিলার রিট্রাক্টর অবশ্যই। কি রিট্রাক্টর? পিলার রিট্রাক্টর পিলার। টনসিলে কয়টা পিলার আছে? দুইটা দুইটা। কি কি? অ্যান্টেরিয়র পিলার অ্যান্টেরিয়র পিলার পোস্টেরিয়র আর পোস্টেরিয়র পিলার। তো ওই কাজ করতে গেলে এই পিলারটাকে আমরা এইভাবে রিট্রাক্ট করি টু সি দ্য ফোসা। তাহলে এই ইনস্ট্রুমেন্টটার নাম টনসিলার ডিসেক্টর উইথ উইথ অ্যান্ড না উইথ। এখন যদি ওই যে স্যার বললো নাইমা মারছে কানা মামা বলো, তাও তো বাইর করলাম। অ্যান্ড উইথ তাই কি ধরলাম না, বাইর হয়েছে একটু স্যাররা ধরবে। অ্যাটলিস্ট এক সাইডে টনসিলার ডিসেক্টর আর এক সাইডে পিলার রিট্রাক্টর, এই দুইটা বের হইতে হবে। উইথ অ্যান্ড পরের হিসাব। ওকে, তা এটা দিয়ে আমরা টনসিলটাকে মোটামুটি ডিসাইড করতে করতে লোয়ার পোলে চলে গেলাম। এখন তো আমরা তো টনসিলটা কেটে নিয়ে আসবো। তা কেটে ফেললে তো শেষই, ব্লিডিং হতে থাকবে। তাইলে সেটারে কোনো কিছু দিয়ে ধরতে হবে। ব্লিডিং ভেসেলটা, লোয়ার এন্ডে যে ভেসেলগুলো, সেটা ধরার জন্য আমরা এটা একটা ফরসেপ, ফরসেপ দিয়ে কিন্তু ক্যাচ করা হয়। ঠিক আছে, এটা কি ফরসেপ? নিগাস। নিগাস ফরসেপ। নিগাস বানান, কারণ এটা ইনভেরিয়েবলি আসছে, এটা আসে আসে আসে। সো অস্পিতে লেখার সময় যদি এই বানানটা ভুল করো, ছাক্কা নাম্বারগুলি শেষ হয়ে যাবে। NEGUS, নিগাস। নিগাস অনেকে বলে নিগাস আর্টারি ফরসেপ বা নিগাস ফরসেপ, যা বলো। এটা দিয়ে আমরা টনসিলটাকে এরকম ক্যাচ করে দিই। তারপরে এখান দিয়ে ধরো এই যে এই জায়গাটায় টনসিলটা থাকে, আমরা সিজার দিয়ে কেটে টনসিলটা বের করে দিই। এরপর ধরো এদিক দিয়ে আমরা বাইট দিয়ে আটকায় এটাকে রিলিজ করি। তা এইটার দেখা গেছে কি দুইটা আছে। অনেক সময় আপার পোলের জন্য এটা, লোয়ার পোল, এটাকে বলে উইলসন ফরসেপ। এখন এটা তো স্ট্রেইট, এটা একটু কার্ভ, এটা হচ্ছে উইলসন। এটা সাধারণত আসে না, তারপরও একটু জানা রাখি। দিস ইজ উইলসন ফরসেপ। আর হচ্ছে ও এটা জানি
এই যে দেখো এটার বলে নট পুশার। নট মানে গিট্টু রে, নট বানান কি কে নোট নট পুশার। এটার অর্থটা কি, মানে আমরা এই যে টনসিলটা এখানে থাকে, আমরা এই যে এই মাথাটার এদিক দিয়ে সুতাটা নিয়ে আসি। তো টনসিলের মেইন স্টক বা যে ধরো এই যে গলার এটা একটা স্টক না, মানে পুরো গলাটা তো মানে মাথাটা তো বডির সাথে এই যে এটা দিয়ে আটকায় আছে না, ওইটা ওরকম। এটা তো ধরো ওয়াল থেকে আটকায় আছে, আমরা তো এখানে টনসিলি করে ক্যাচ করে ফেলছি। এই সাইডে টনসিলার ফোসাটা, এখানে টনসিল। এখন আমরা সুতাটা দেখা গেছে যে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরাই নিয়ে আসি। এখন এটাকে টাইট করার জন্য ট্র্যাকশন এন্ড কন্ট্রোল প্রেসার এই যে এই পিস দিয়ে গিয়ে এইটারে মানে সুতা তো দুইটা আছে, টান দিয়া এটা দিয়ে চাপ দিয়ে জিনিসটা টাইট করি। এখানে তো আমরা কি দিলাম, নট মানে গিট্টু দিলাম। এই নটটাকে আমরা পুশ করে টাইট করার জন্য এইটা, বুঝতে পারছো? সাধারণত এখন আমাদের স্যার তো যেহেতু কটারি করে উনি আবার এইটা ইউজ করেন, উনি ওই কটারি করেই একবারে চলে আসে। তো এই তারপরেও তো যেহেতু এই ইনস্ট্রুমেন্টের নাম নট পুশার। আর টনসিলের এইটা হচ্ছে তোমার নিডল হোল্ডার। নিডল হোল্ডার কিভাবে বুঝবা? এই যে ভিতরে এরকম খাঁচ কাটা মানে একটা স্যারেটের, স্যাররা এই নিডল হোল্ডার দিয়ে নট, আচ্ছা স্যার এইটা দিয়ে নট দেয় আর এইটা ব্যবহার করে সচরাচর। তো এই হচ্ছে গিয়ে টনসিলের ইনস্ট্রুমেন্ট। ভাই